হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার এই ব্লগ জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আজকে সকালের নাস্তা দিয়ে আমার এই ব্লগটি আমি চালু করে দিয়েছি। সকালে নাস্তা করেছি রুটি, গরুর কলিজা ভুনা আর আম। তো এখানে আমি গরুর কলিজা ভুনা ওই দিন করছিলাম, ওখান থেকে কিছুটা তুলে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, কারণ রুটি দিয়ে এই কলিজা ভুনাটা আমার পরিবারের বেশ কিছু মানুষ পছন্দ করে, এজন্য। তো আমি গরুর কলিজা ভুনাটা নামিয়ে রেখেছি গরম করার জন্য। আর আমার মা আমাকে রুটি বানিয়ে দিতেছে, আমি এখানেও সেকা দিয়ে নিচ্ছি। একজন বানিয়ে দিলে আরেকজন যদি সেকে নেয় তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো এ রুটি বানানোর আগে মা মেয়ে কিন্তু সংসারের অধিকাংশ কাজ সেরে ফেলেছি, কারণ খুব সকালে ঘুম থেকে উঠলে সংসারের অনেক কাজ শেষ হয়ে যায়। তো এখানে এই যে আমি এক প্লেট আমও কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া আমার আব্বা এই দুইজন খেয়ে চলে যাবে এজন্য। তো আমার মা বাড়ির রুটি খায় না, এজন্য ৬-৭টা রুটি বানালে আমাদের সেরে যায়। আমরা মানুষ ৩ জন নাস্তা করব, আমার মেয়েও খাবে না, আমার মাও খাবে না, এজন্য। তো আমি প্রত্যেকটা রুটিকে সুন্দর করে এই যে ফুলে একবারে সুন্দর করে ছেঁকা দিয়ে নিয়েছি। আর আম কেটে নিয়েছি, কলিজা ভুনাটা গরম করে নিয়েছি। আমি এরকমভাবে আপনাদের ভাইয়াকে আমার আব্বাকে রেডি করে দিয়েছি, ওনারা খেয়ে যে যার মতো ভাবে কাজে চলে গেছে। আর আমি আর আমার মা ওই যে একই দিনের মতো সংসারের কাজে করে যাচ্ছি। তো এখানে আমার একটা সিটি এসেছে, আপনারা তো বুঝে গেছেন আমার ভিডিওর টাইটেল দেখেই। দীর্ঘ অপেক্ষার পরে হাতে পেলাম গুগল অ্যাডসেন্স লেটার পিন। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটি শুধু একটি সিটি নয়, বরং পরিশ্রম, ধৈর্য এবং স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শুরু থেকে আজ পর্যন্ত যারা আমাকে উৎসাহ দিয়েছেন, ভিডিও দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইউটিউবের এ পথ চলা অনেক চ্যালেঞ্জেস ছিল, এখনও আছে, তবে প্রতিটি ছোট অর্জন আমাকে আরও অনুপ্রাণিত করে আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। ভবিষ্যতেও আপনাদের জন্য আরও ভালো মানসম্মত কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি। তবে আমার ইউটিউব এখন মেয়াদ হয়েছে, ইউটিউব চ্যানেলের ২.৫ বছর হয়েছে, কিন্তু আমি ১ বছরের মাথায় এই সিটিটা পেতাম। কিন্তু আমার কিছু কাছের মানুষের কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার এই চ্যানেলে। আমার যখন চ্যানেলে ৩ মাস বয়স, তখন কিন্তু আমার চ্যানেলে ২-৩টা ভিডিও ভাইরাল হয়েছে। আমার খুব কাছের একজন মানুষের বিয়ের ভিডিও আমি আপলোড দিয়েছি আমার এই চ্যানেলে, দেওয়াতে আমার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে ওনাদের বিয়ে আমি ওনাদের বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিওগুলো করেছি, করে আমার চ্যানেলে আপলোড দিয়েছি। পরবর্তীতে যখন বিয়ে হয়ে গেছে, চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তখন আমার কাছের মানুষদের যার বিয়ের ভিডিও আমি আপলোড দিয়েছি, তাদের শ্বশুরবাড়ির মানুষ নাকি এটা পছন্দ করে না, ইউটিউবে কোনো কিছু আপলোড করা বা ইউটিউব করা। তো এখন কি করব, আমার তো ভিডিওগুলো ভাইরাল পর্যায়ে চলে গেছে, তো এখন আমার কিছু করার নেই। পরে ওনারা বলছে ওনাদের নাকি আমার এই চ্যানেলের কারণে ওনাদের ঘর সংসার নষ্ট হয়ে যাবে। তো আমি চাই না আমার এই চ্যানেলের জন্য কারোর কোনো ক্ষতি হোক। পরে আমি ভিডিওগুলো
ডিলিট করে দিলাম। সবগুলো ভাইরাল ভিডিও মানে বিয়ে যতগুলো ভিডিও করেছি সবগুলো আমি ডিলিট করে দিলাম। দেওয়াতে আমার চ্যানেলটা অনেক উপরে গেছে, খুব দ্রুত 3 মাসের মধ্যে একবারে অনেকটা নিচে নেমে গেছে। যেখানে ইউটিউব থেকে আমার যদি 500 ঘন্টা কাটার কথা ছিল, ওখানে 1000 ঘন্টা কেটে নিয়ে গেছে। 30,000 ভিউ কাটার কথা ছিল, ওনারা 50,000 ভিউ কেটে নিয়েছে। যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তারা জানেন একটা ভাইরাল ভিডিও যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে চ্যানেলের কত বড় ক্ষতি হয়। তো আমারও অনেক ক্ষতি হয়ে গেছে আমার চ্যানেলের। না হয় আমি কিন্তু 1 বছরের মধ্যে সব কিছু কমপ্লিট করে আজকে আমি আমার স্বপ্ন পূরণের পথে থাকতাম, কিন্তু এই 2-3টা ভিডিওর কারণে আমার চ্যানেলটা অনেক পিছনে চলে গেছে। আমি বুঝতে পারিনি যে তাদের ভিডিওগুলো আপলোড করলে যে আমার এরকম আমার চ্যানেলের ক্ষতি হবে, তা না হলে আমি কখনো এই কাজ করতাম না। পরবর্তীতে কি করব, চ্যানেল যখন খুলছি তখন তো কাজ করতে হবে। আর তাছাড়া এটা হচ্ছে যারা করেন তারা বুঝেন, এটা হচ্ছে একটা শখ। যারা করতেছেন তারা কিন্তু শখ করে, প্রথমে শখের মাধ্যমে এই জিনিসটা করে, পরে আস্তে আস্তে মানে নিজেদের পথ চলার একটা আর্নিং শুরু করে। তো আমি ওই থেকে এসেছি, কিন্তু এই যে আমার এত দেরি হয়েছে, শুধু আমার অনেকগুলো ওয়াচ টাইম কেটে নিয়েছে ইউটিউব থেকে, অনেকগুলো ভিউ কেটে নিয়েছে। এই জন্য পরে কি করছি, আমি টানা 3 মাস আমি লাইভ ভিডিও করছি। লাইভ করাতে আমার খুব কাছের একজন মানুষ, প্রবাসী ভাইয়া, ওনার কথা না বললে নয়, সোহাগ নামে একজন ভাইয়া প্রবাসী, খুব কাছের। উনি আমাকে আমার লাইভে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। সকাল বিকাল 2 বার আমি লাইভ করাতে উনি কিন্তু 2 টাইমে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে নিচের থেকে উপরে তুলেছে। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ, কারণ ওনার কারণ আমি এত দূর আসতে পারছি। আপন মানুষের কারণে অনেক নিচে নেমে গেছি, আবার 2-1 আপন মানুষের কারণে এত দূর আসতেও পেরেছি। তো উনি আমাকে যথেষ্ট হেল্প করছে। তো আমি অনেক দ্রুত ওয়াচ টাইমটা ফিল আপ করছি, সাবস্ক্রাইবার কমপ্লিট করছি। করাতে আমি আবারই 6 মাস ভিডিও আপলোড দিতে পারিনি। ফ্যামিলিগত অনেক ঝামেলা, ছোট মেয়ে ছিল। আর যারা করেন তারা তো বুঝেন, এখানে অনেক সময় দিতে হয়, ভিডিও করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, এডিটিংয়ের কাজ, অনেক সময় দিতে হয়। তো আমার মেয়ে ছোট থাকার কারণে আমার মা তখন অনেক অসুস্থ ছিল, আমার মেয়েকে তেমন একটা রাখতে পারেনি। এজন্য আমি তখন আবার 6 মাস এই ভিডিও আপলোড দিতে পারিনি। এজন্য আমার চ্যানেলটা মানে সব কিছু মিলিয়ে আমি ইউটিউব অন করার পর থেকে, মানে ইউটিউবে আসার পর থেকে অনেকটা ঝামেলার কারণে আমার এত দেরি হয়েছে। না হয় কিন্তু আমি এতদিনে সফল হতে পারতাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু কাছের মানুষেরা যে এতটা শত্রুতা করবে বা এগুলো সহ্য করতে পারবে না, এটা বুঝিনি। তো আমার এই ভিডিওগুলো 2-1 কাছের মানুষ ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া 2-1 হাতে গোনা 2-1 আমার এই ভিডিওগুলো দেখে, আর তেমন কেউ দেখে না। কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এখন 2-3টা স্মার্টফোন আছেই, কিন্তু কেউ দেখে না আমি লাখপতি হয়ে যাব, আমি কোটিপতি হয়ে যাব, ইউটিউব থেকে অনেক টাকা উপার্জন করব। মানে সবাই এই হিংসাটা করে আসতেছে, এখনও করে। তো আপনারা যারা বহিরাগত মানুষ এখন আমার আপন হয়ে গেছেন, তারাই আমাকে কিন্তু এখন এই প্ল্যাটফর্মে এতটা সাপোর্ট করতেছেন। তো আপনাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমি এতটুকু আসতে পেরেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবে রেগুলার ভিডিও আপলোড দিয়ে যেতে পারি। চেষ্টা করব দেওয়ার জন্য, কারণ আমার পরিবারে 2জন মানুষই অসুস্থ। আমার আব্বা অসুস্থ, আমার মাও অসুস্থ। ওনারা যখন অসুস্থ বেশি থাকে তখন আমি ভিডিও আপলোড দিতে পারি না রেগুলার। যখন একটু সুস্থ থাকে, আমার মেয়েটাকে রাখতে পারে, তখন আমি কিন্তু চেষ্টা করি আমার লাইফস্টাইল ভিডিওগুলো ছোট ছোট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এগুলো স্মৃতি হিসেবেও আমার চ্যানেলে থেকে যাবে। তবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।